ছোলার ডালের বরফি। এই জিনিসটা কে পছন্দ করে না এমন কোনো মানুষ আমার জানা নেই। যাই হোক আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্য আগেও ভিডিও আমার দেওয়া আছে পেইজে, কিন্তু আবার নতুন করে আপনার সাথে শেয়ার করতেছি। বছরে একবার হলেও ছোলার ডালের বরফিটা করা হয়। ১ম এই যেটা দেখেই নিয়েছেন, সুন্দর ছোলার ডালগুলা সুন্দর করে পরিষ্কার করে ভিজিয়ে রাখা হইছে অনেক সময়। এরপরে ওইটাকে সেদ্ধ করে তারপরে হচ্ছে ব্লেন্ড করা হইছে। অনেকেই পাটায় বেটে নিতে পারেন। এরপরে হচ্ছে এটাকে তৈরি করার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ঘি দিতে হবে। এরপরে সেই ব্লেন্ড করে রাখা আ ছোলা ডালটা, এটা শুধু ভাজার উপরে থাকতে হবে। ১ম এ ঘি দিয়ে কিছু সময় ভাজতে হবে। এরপরে চিনি মিশায় নিতে হবে। চিনি পরিমাণ মতো মিষ্টিটা দিতে হবে। চিনি দিয়ে এটাকেও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে খুব ভালোভাবে ছোলার ডালের সাথে গলিয়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে গুঁড়া দুধ দিতে হবে। গুঁড়া দুধ দিয়েও এটাকে আবার কন্টিনিউয়াসলি নাড়তে হবে, ভাজতে হবে। ডালের বরফির আ মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে শুধু ভাজা। এটাকে কোনো এক মুহূর্তের জন্য মানে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। ওটাকে কন্টিনিউয়াসলি ভাজতে হবে। এরপরে গোটা তেজপাতা, এলাচ, এম ল এগুলা দারচিনি সব একসঙ্গে দিয়ে নিতে হবে। আর হচ্ছে আলাদা করে এলাচ গুঁড়া, সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। এটাকে ঠিক এভাবেই ভাজতে কালারটাও চেঞ্জ হবে। আ সে আরেকটু আম ঝুরঝুরা হয়ে আসবে। অ্যা এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে বাদাম কুচি দিয়ে দিতে হবে। কাজু বাদাম, পেস্তা বাদাম সবটা দিয়েই এখানে আবারও সেই একই নিয়মে ভাজতেই হবে। শেষের দিকে এসে আবারও একটু ঘি এড করে নিবেন অবশ্যই। এটা আমার এখানে ওই শটটা স্কিপ হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন এটা সুন্দর ঝুরা হয়ে আসতেছে। কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো এইভাবেই ভাজতে এরকম একটা কালার যখন চলে আসবে, এই পর্যায়ে এসে আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারবেন। এটাকে নামিয়ে ১ম এ একটা আ বড় একটা পাত্রে সুন্দর করে এটাকে নামিয়ে একেবারে অ্যা মেলে দিতে হবে আরকি। যেহেতু বরফি বানানোর জন্য এটাকে এইভাবে চারপাশে সুন্দর করে মেলে দিবেন। ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচগুলা অবশ্যই কিন্তু তুলে ফেলে দিবেন। এটাকে এভাবে মেলে দিয়ে এরপরে হচ্ছে ছুরির সাহায্যে বরফির আকারে সুন্দর করে কেটে নিতে হবে। এটাই আমি দেখিয়ে দিলাম। আম্মু এভাবেই করে কাটে আরকি। এভাবে কেটে এর উপর থেকে সুন্দর করে আবারও কিছু ড্রাই ফ্রুটস বাদাম কুচি ছড়িয়ে দিবেন। ব্যাস হয়ে গেল। অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে।